এবার একটু ঘুরে দেখাই, বারবার একই কথা বলি। আর দুবাইয়ের ভিসিট বিষয়ে ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে কিছু কথা বলি। দুবাই রিসেন্টলি দুবাই যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছে, ওনার নামটা আমি এখনো জানি না, আর আমি খবরের নিউজে দেখি। তো উনি কিন্তু বর্তমানে একটি ঘোষণা দিয়েছেন যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভিসা সমস্যা আছে বাংলাদেশের পাসপোর্টের জন্য, সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আশা করছি। এবং শুধুমাত্র যে বাংলাদেশের পাসপোর্টের ভিসা বন্ধ সেটাই কিন্তু না, বাংলাদেশ সহ কিন্তু বেশ অনেকগুলো কান্ট্রি ভিসা তারা বন্ধ রেখেছে। এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বা পলিটিক্যাল ইস্যুর জন্য না, এটা তাদের নিজস্ব দেশের নিয়ম কানুন অনুযায়ী তারা স্থগিত করেছে। তো ভিসা 100% বন্ধ ছিল না, কিছু কিছু ভিসা কিন্তু গেছে, আবার ভিসা রিনিউ হয়েছে, বাট নতুন ভিসা হিসেবে ছিল না যারা লেবার ক্যাটাগরি ভিসা আছে বা কোম্পানি ভিসাগুলো আছে। তো সেই হিসেবে ওনার যে বক্তব্যটা ছিল রাষ্ট্রদূতের, দুবাইয়ের রাষ্ট্রদূত যে বক্তব্যটা লাস্ট দিচ্ছে সেটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি যে ভিসা ইস্যুটা আছে সেটা মোটামুটি সলভ হয়ে যাবে। এটা বলতে পারেন ভিজিট ভিসার ক্ষেত্রে। আর তারপরে পরবর্তী সময়ে আপডেটটাও চলে আসবে। যদি ভিজিট ভিসা খুলে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিটটা হয়তো এর মধ্যে খুলে যাবে। ঠিক আছে, তাদেরও লোক বল দরকার, আমাদেরও যাওয়া দরকার। তো আপনারা না জেনে না বুঝে ভালোভাবে শিওর না হয়ে আগে ভাগেই কারোর কাছে ফাইল টাকা পয়সা জমা দিবেন না। আর যে সমস্ত ক্যাটাগরির ভিসা মোটামুটি খোলা আছে বা সেগুলো কখনোই বন্ধ হয় না, সে ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যেহেতু দুবাই সংযুক্ত আরব আমিরাতে ছিলাম অনেক বছর, আমার জন্য মিনিমাম মূলত আগে ঘরের ভিসা মনে হচ্ছে আপনার ট্যাক্সি ভিসাগুলো সরকার থেকে বের হয়, এবং ফ্রি জোনের ভিসাগুলো কিন্তু টাকা বন্ধ করেন। সো আপনারা অনেকে দেখতেছে এবং হাসছে, ব্লগারকে সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি একটা ভিডিও বানাতে পারি, প্রবলেম নেই। মানুষ দেখবে, হাসবে, অনেকে জিজ্ঞেস করবে যে আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা, ফেসবুকের জন্য কাজ করবেন, ফেসবুকের জন্য কাজ করবেন কিনা। তো সমস্যা নেই। আর যে সম্বন্ধে যে আপডেটগুলো আছে অবশ্যই আপনারা সবসময় সে দেশের নিউজ পেপার, খালিজ টাইমস যে নিউজ পেপারটা আছে সেটা দিকে লক্ষ্য রাখবেন, বাংলাদেশের টিভি চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। কোনো ইউটিউবের দিকে অথবা কোনো ইউটিউবারের ইনফরমেশনের দিকে লক্ষ্য রাখবেন না, কারণ অনেক সময় ইউটিউবে বিভিন্ন মানুষজন কিন্তু ভুল তথ্য দিয়ে থাকে, বিভিন্ন এজেন্সি কিন্তু ভুল তথ্য দিয়ে থাকে। তো চেষ্টা করবেন দুবাই যে নিউজ পেপারটি আছে সেটার নাম হচ্ছে খালিজ টাইমস। আপনি খালিজ টাইমসের নিউজটা ফলো করতে পারেন, যারা মোটামুটি ইংলিশ ভালো জানেন তাদের সেখানে কিন্তু আপডেটটা চলে আসবে। এবং বাংলাদেশে যে টিভি চ্যানেলের নিউজগুলো আছে তারা অবশ্যই ফেক নিউজ পাবলিশ করবে না। টিভি চ্যানেলের নিউজগুলো আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে। এবং ইউটিউবারের নিউজ ফলো করে আগে ভাগেই কোনো অথবা কোনো নিউজ ফলো করে আগে ভাগেই কিন্তু অ্যাপ্লাই করে দেবেন না, অথবা টাকা পয়সা জমা দেবেন না। সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন, আপনার সমস্যা হবে। তো অবশ্যই ওয়েট করেন সুদিনের জন্য। 2025 সালে আমাদের জন্য অবশ্যই ভালো কোনো ভিডিও আসতেছে। তো অবশ্যই 2025 সালে যারা দুবাই সংযুক্ত আরব আমিরাতে যেতে যাচ্ছে, সেটা হতে পারে সিকিউরিটি ভিসা, ক্লিনিয়ার ভিসা, আদার যে সমস্ত কোম্পানিগুলো ভিসাগুলো আছে সেগুলোর জন্য আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন। আর যে সমস্ত অফারগুলো এখন বর্তমানে আসে, একেবারে যে ভিসা ইস্যু হচ্ছে না তা কিন্তু না, খুবই সামান্য কিছু সংখ্যক কিন্তু ভিসা ইস্যু হচ্ছে, যেটা বাংলাদেশ দেশ থেকে পাওয়ারফুল ডেলিগেটরা আসতেছে, তারা কিন্তু ভিসা ইস্যু করতে পারতেছে। আমাদের কাছে সে ধরনের কিছু অফার ছিল, কিন্তু দেখা গেছে যে সেটাও খুবই কমপ্লিকেটেড। দেখা গেছে 100 জন ইন্টারভিউ দিলে সেখানে থেকে মাত্র 8 থেকে 10 জন। সো আগের মতো এত সহজ বিষয় কিন্তু না, বা ইন্টারভিউ স্কিলটা অনেক কঠিন হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা দুবাই সংযুক্ত আরব আমিরাতে দিতে যাচ্ছেন তারা আর 2-3 মাস অপেক্ষা করেন আমাদের রাষ্ট্রদূতের কথা অনুযায়ী সেই গুড নিউজটার জন্য। দুবাইয়ের আরো কোনো আপডেট চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। দুবাই ভিসার পরে বলবো যে ইউরোপের ওয়ার্ক পারমিটে যারা আবেদন করতে যাচ্ছেন, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি, কাতার, ওমান, এবং এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়াতে প্লান্টেশনের কাজ রয়েছে আমাদের এখানে। ঠিক আছে, এই সমস্ত দেশগুলো যারা আবেদন করতেছেন, এই সমস্ত দেশগুলোর প্যাকেজ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আবার বলে দিচ্ছি, সৌদির বিভিন্ন ক্যাটাগরি কাজ রয়েছে, ক্লিনার, হাউসকিপিং, কনস্ট্রাকশন, এই সমস্ত সেক্টরের কাজগুলো রয়েছে। ব্রুনাইয়ের কাজ রয়েছে, ব্রুনাইয়ের কাজ অ্যাভেলেবেল রয়েছে। আর হচ্ছে যে মালয়েশিয়ার প্লান্টেশন, যারা মালয়েশিয়াতে যেতে আছে প্লান্টেশন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারে, ঠিক আছে। সো অনেক কথা বলা হলো, আমার মোবাইলের চার্জ এবং মেমোরি দুইটাই ফুল হয়ে গেছে। যেতে মন চাইছে না, আমি মনে চাই যে আরো যে কাজ করি। আসলে এই ধরনের প্রিপারেশন ছিল না যে কখনো আউটডোরে শুট করবো, বিশেষ করে নিজের সার্ভিসের জন্য, কিন্তু আজকে সার্ভিস দিতে সে খুবই ভালো লাগতেছে।
কোনো সাবজেক্ট তৈরি করা নিয়ে যাতে আমাদের ডিটেলস বলতে পারতেছে বা আপনাদেরকে বলতেছি আপনারা যারা ইউরোপের ওয়ার্ক পারমিটে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। মোবাইলে কিন্তু অলরেডি ব্যাটারির ওয়ার্নিং দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বন্ধ করতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। এখন গিয়ে মোবাইল চার্জ করবে, আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের গাড়িও চলে আসবে বা টেনশন না করেন, যদি কোনো ঠিক আছে সেগুলো আপনি ভিডিও সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।